নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম বন্ধুরা প্রথমেই নতুন ছাদে। তো নতুন ছাদের থেকে অনেক কিছু সবজি আমি হারভেস্ট করব, তার আগে ছোট ছাদে গিয়ে কিছু কাজ সেরে নেব। কাজ বলতে শীতের সময়ের জন্য কিছু ফুল গাছ রেডি করব। এই দেখুন, এখানে রয়েছে আমার চন্দ্রমল্লিকার মাদার গাছ। এখান থেকেই আমি সুস্থ সবল দেখে কয়েকটা ডগা কেটে নিলাম। তো এই ডগা থেকেই কিন্তু আমি চারা তৈরি করব। তো এখন থেকেই আমি চারা তৈরি করা শুরু করছি। ইচ্ছা আছে চন্দ্রমল্লিকা গাছ থেকে অনেক ফুল নেওয়ার শীতের সময়। তার জন্য কিন্তু এখন থেকেই আমি চারা তৈরি করা শুরু করছি। কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমার চারা তৈরি করা চলতে থাকবে। তার কারণ এই যেখান থেকে আমি ডগাগুলো কেটে নিলাম, ওই মাদার গাছের ওখান থেকেই কিন্তু 2-3টে করে আবার ডগা বেরোবে। সেগুলোও আমি আস্তে আস্তে সবই চারা তৈরি করব। তার কারণ শীতের সময় আমার অনেক চন্দ্রমল্লিকার চারা দরকার। তার কারণ শীতে আমার ছাদ বাগানে যত ফুল গাছই হয়, সবই কিন্তু আমি ছাদ বাগান থেকে নিজে নিজেই চারা তৈরি করি। এই যেমন চন্দ্রমল্লিকার ডগাগুলো আমি মাটিতেই বসালাম, এর থেকেই কিন্তু খুব সুন্দর চারা তৈরি হবে, কোনো সমস্যা নেই। আর এদিকে চলে এলাম, এই কাজটা কিন্তু আমি এই বছরেই প্রথম করছি। দেখা যাক শেষ পর্যন্ত সাকসেসফুল হয় কিনা। এটা হলো ডালিয়া গাছের ডগা। এখানে কিন্তু শীতের সময় আমি ডালিয়া গাছ লাগিয়েছিলাম, ওর কন্দগুলো আমি তুলে ফেলে দেইনি, কন্দগুলো ওখানেই ছিল। ওখান থেকেই দেখছি খুব সুন্দর ডগা বেরোচ্ছে এখন। তো ওই ডগা আমি কেটে কেটে আবার নতুন করে চারা তৈরি করার চেষ্টা করছি। যদি এখান থেকে আমি চারা তৈরি করতে পারি, তাহলে ডগা কেটে কেটে অনেক ঝাগড়া করব। ইচ্ছা আছে এখান থেকে অনেক ফুল পাওয়ার। তো দেখা যাক চেষ্টা করে কি হয়। আমি কিন্তু কখনোই ডালিয়া ফুলের এই রকম ডগা কেটে কেটে কখনোই কিন্তু চারা তৈরি করিনি। এই ফার্স্ট টাইম কিন্তু আমি এইভাবেই চারা তৈরি করার চেষ্টা করছি। তো দেখা যাক শেষমেশ সাকসেসফুল হয় কিনা। এবার চলে এলাম একটা বড় কুলো নিয়ে নতুন ছাদে সবজি হারভেস্ট করতে। নতুন ছাদে কিন্তু প্রচুর সবজি হয়েছে। আজকে দেখুন কি কি সবজি আমি হারভেস্ট করি। এই দেখুন কত সুন্দর শশা হয়েছে এই মাচানটাতে। এখান থেকে আমি 2টো শসা তুলে নিলাম। 2টো শসাই কিন্তু তোলার মতো হয়েছে। আরও শসা আছে, সেগুলো এখনও ছোট আছে, পরে তোলা যাবে। আর এদিকে আর একটা শসার মাচান আছে, এই দেখুন। এপাশে আর একটা শসা গাছে এখানেও হয়েছে খুব সুন্দর 2টো শসা। এই একটা তুলে নিলাম, আর এই দেখুন এখানেও আর একটা আছে। আর এপাশেও ছোট ছোট শসা আছে, তা এগুলোও পরে তোলা যাবে, ওগুলোও রেখে দিলাম। তো আজকে 4টে শসা হারভেস্ট করলাম। আর এদিকে দেখুন কি সুন্দর বরবটি হয়েছে। এমনিতেই বৃষ্টি হওয়ার পরের থেকেই দেখছি সবজিগুলো খুব সুন্দর ফলন দিচ্ছে। তো এখান থেকে বেশ কিছুটা বরবটি আমি তুলে নিলাম। যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু এখন আমি গাছে কোনো রকমের সার দিচ্ছি না। তো তাতেই দেখুন বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর হচ্ছে সবজিগুলো। আর এখানে একটা বরবটি পেকে গেছে, তো পাকা বরবটিটা এখন আর তুললাম না। ওর থেকে কিন্তু আমি দানা সংগ্রহ করে রাখবো পরের বারের জন্য। নিজের গাছ থেকে সবজির দানা সংগ্রহ করে রেখে যদি আবারও পরের বার সবজি লাগাতে পারি, এর মতো আনন্দ কিন্তু আর হতেই পারে না। এছাড়াও আমি আমার ছাদ বাগানের শীতের সময় তো প্রচুর ফুল গাছ লাগাই, সেই ফুল গাছও কিন্তু আমার ছাদ বাগান থেকেই আমি সংগ্রহ করি। এই যেমন আজকে চন্দ্রমল্লিকাগুলো সংগ্রহ করলাম। আর জানি না ডালিয়াগুলোর আমি চারা তৈরি করতে পারবো কি না। যদি পারি তাহলে আপনাদের তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখুন কি দারুণ উচ্ছে গাছটা হয়েছে, আর খুব সুন্দর কিন্তু এখান থেকে উচ্ছেও পাওয়া যাচ্ছে। এবার তুলে নেব ভুট্টা। এই দেখুন দারুণ কিন্তু ভুট্টা হয়েছে। তো ভুট্টাগুলো হাত দিয়ে দেখছি উঁচু উঁচু মতো লাগছে, তার মানে দানা হয়েছে এখানে। তো এখান থেকে আমি 2টো ভুট্টা কিন্তু তুলে নেব। দেখুন কি সুন্দর কিন্তু আস্তে আস্তে কুলোটা আমার ভর্তি হয়ে যাচ্ছে। এইভাবে ছাদ বাগান থেকে যদি সবজি তুলতে তুলতে কুলো ভর্তি হয়ে যায়, এর মতো আনন্দ যে কি আছে আপনাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না। এখানে চলে এলাম এবার ভেন্ডি তুলতে। গাছে তো দেখছি বেশ অনেকগুলোই আজকে ভেন্ডি হয়েছে, তো ভেন্ডিগুলো সব তুলে নিলাম। আর ইচ্ছা আছে একটা ভেন্ডি পাকানোর। একটা ভেন্ডি যদি পাকানো যায় তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর দানা সংগ্রহ করা যায়। তো এখান থেকে আমি পাকাবো না, আমার ওই নতুন ছাদে যে নতুন ভেন্ডি গাছ হয়েছে ওখান থেকেই একটা ভেন্ডি আমি পাকাবো দানা সংগ্রহ করার জন্য।
তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর এদিক থেকে শাক তুলে নিলাম। আজকে তুলে নেব কলমি শাক। দেখেছেন কি সুন্দর কলমি শাক হয়েছে। বৃষ্টির সাথে সাথে কিন্তু কলমি শাক তো খুব ভালো বাড়ে বৃষ্টিতে, আর অন্য শাকও বাড়ে, কিন্তু আমার মনে হয় কলমি শাকটা জলের শাক, তো সেই জন্য জল পেলে এরা আর কীভাবে যে বড় হয় এরা নিজেরাও জানে না। তো এখান থেকে বেশ কিছুটা কলমি শাক আমি তুলে নিলাম। এবার চলুন কত রকমের সবজি তুললাম সেটাই দেখি। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5, 6, 7। দেখেছেন 7 রকমের সবজি কিন্তু আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করলাম। কি ভালো যে লাগছে তা আর আপনাদেরকে আর কি বলবো। তো যাই হোক, সবজিগুলো তুলতে তুলতে ভিডিওটার আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছাদ বাগানের সাথেই থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন। দেখবেন মনটা সত্যিই খুব ভালো হয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা।